যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ বার্মিংহাম শাখা, মিডল্যান্ড শাখা, ওয়েস্ট মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কভেন্ট্রি রোডের পানসি রেস্টুরেন্টে। এমদাদুল হক লাবলুর ক্যামেরায় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে। বার্মিংহামের বিভিন্ন শহর থেকে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হন। ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে মোসাদ্দেক আহমেদ শ্যামল, শফিকুর রহমান, আলী হোসেন ও সিরাজুল ইসলাম তসলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম। জননেত্রী শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করার পর একটি রাতের জন্য একটি মানুষ বাংলাদেশের ঘুমে নাই। ইনশাআল্লাহ আগামীতেও আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীতেও ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসব। আমরা মনে করি আওয়ামী লীগ এই ৬ থেকে ৩২ নম্বর থেকে আবার পুনর্জীবিত হবে। আমরা যারা যুবলীগ করি, যারা সক্রিয় বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো যে আমরা কোনদিন কোনো বাণিজ্য মন্ত্রীকে এখানে দেখতে চাই না, কোনো বাণিজ্য নেতাকে আমরা দেখতে চাই না। আমরা যুবলীগ করি আমাদের আদর্শকে ধরে রাখার জন্য। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জ্বল মিয়া, মাহবুবুর রহমান, জামিল আহমেদ, আকমল হোসেন, সালাউদ্দিন লাবলু, মঈন চৌধুরী, তানবির আহমেদ প্রমুখ। সবাই বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক পদত্যাগ ও দেশ থেকে বাধ্য করা এবং হত্যা, ধ্বংসযজ্ঞ, লুটরাজ ও হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।